অ্যাক্রেডিটেশন প্রোগ্রামটা হলো যে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটা কতটুকু স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল লেভেলের স্ট্যান্ডার্ড, সেটা যাচাই করা হয়। ঠিক আছে, সো বাংলাদেশ এটা কিন্তু শুধু বাংলাদেশের, আইবি ইজ ওয়ার্কিং অন বিহাফ অফ সামথিং কল্ড ওয়াশিংটন অ্যাকর্ড। এখানে 37 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ সাইন। ঠিক আছে, বাংলাদেশ এখনো পার্শ্ব সিগনেটারি, ফুল মেম্বার হয়নি। ঠিক আছে, সো এটার কারণটা কি, এইটা অ্যাক্রেডিটেশনটা পেলে তোমরা যখন যদি ডিগ্রি পাও, তোমাদের ডিগ্রিগুলো যারা সাইন করছে, বাই দ্য ওয়ে এই সিগনেটারিগুলো ইটস ওয়াশিংটন অ্যাকর্ড, কারণ এটা কিন্তু নাম্বার 1 সিগনেটারি ইউএসএ। ঠিক আছে, ইউরোপে অনেক দেশ আছে, এশিয়াতে অনেক দেশ আছে। সো দ্য হোল আইডিয়া ইজ আইবি থেকে কেউ গ্রাজুয়েশন করলে, যেহেতু আমাদের এখন অ্যাক্রেডিটেশনটা আছে, তোমাদের ডিগ্রি নিয়ে ইউ ক্যান অ্যাপ্লাই ফর আ জব ডাইরেক্টলি ইন দ্য ইউএস। বিকজ তোমাদের ওরা যদি দেখে তোমাদের ইউনিভার্সিটির ডিগ্রিটা ফ্রম ইনস্টিটিউশন যেটা অ্যাক্রেডিটেড আন্ডার দ্য ওয়াশিংটন অ্যাকর্ড। এখন ওয়াশিংটন অ্যাকর্ডটা তো সেন্ট্রাল একটা জিনিস, ওইটাকে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করে আইবি অফিস কল বাই। সো আন্ডার দিস প্রোগ্রাম তোমাদের লাস্ট ইয়ারের যে কাজটা করা হবে, যেটাকে বলে ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট, যেটা মার্টিন বলতেছিল। তো ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট হচ্ছে 1 year প্রজেক্ট, যেখানে তোমরা বিভিন্ন সুপারভাইজারের আন্ডারে রিসার্চ করবা ফর 1 year। সো এইখানে মেইনলি হার্ডওয়্যার যে প্রজেক্ট, আমাদের প্রজেক্ট যেগুলো করা হয় দুই টাইপের প্রজেক্ট করা হয়। একটা সফটওয়্যার বেসড, যেখানে সিমুলেশন বেসড, আর একটা হচ্ছে হার্ডওয়্যার। সো যারা যারা হাত দিয়ে কাজ করতে পছন্দ করে, জিনিসপত্র বানাতে পছন্দ করো, হ্যাঁ, ওইটার জন্য ল্যাবটা হচ্ছে এইটা। ঠিক আছে, you can see there's a আপনার মালিক হচ্ছে আমাদের সিনিয়র টেকনিক্যাল অফিসার, আপনার পজিশন, রাইট? সো উনি হেল্প করে, আর আমাদের অনেক স্টুডেন্ট এখানে বসে বসে কাজ করে। সো ইউ গাইস ক্যান হ্যাভ আ লট অফ